হ্যালো এভরিওয়ান, এখন আমি শেখাবো নট এবং নো এর ব্যবহার। ইউজ অফ নট অ্যান্ড নো। কোথায় কোথায় নট হয় এবং কোথায় কোথায় নো হয় তারই ব্যবহার দেখো। কোনো নেই বোঝালে নো ব্যবহার হয়, তাছাড়া নট ব্যবহৃত হয়। তার কোনো বাড়ি নেই, তার কোনো এই যে কোনো আছে তাহলে নো হবে। সে ভাত খায়নি, এখানে কি কোনো আছে? কোনো নেই, তাই নো হবে না, কি হবে? নট। যেমন আমাদের কোনো বাগান নেই, কোনো নেই। কোনো নেই থাকলে কি হবে? কোনো নেই বোঝালে নো ব্যবহার হয়। এখানে কোনো নেই আছে, তাই কি হবে? নো হবে। এটা টেন্স। টেন্স কি হবে? আমাদের কোনো বাগান নেই, কাদের নেই? আমাদের। উই হ্যাভ। এবার কি? কোনো নেই, তাই নো হবে, নট হবে না। উই হ্যাভ নো। এবার কি হবে? বাগান, নো গার্ডেন। ফুল স্টপ। তার বাগান ছিল না। এখানে দেখো কোনো নেই, কিন্তু এ বাক্যে কোনো উজ্জ আছে। তার বাগান ছিল না মানে কি? তার কোনো বাগান ছিল না, কোনো। এখানে কোনো উজ্জ আছে, তাই এখানেও নো হবে। তাহলে কি হবে? তার। হিজ মানে তার, হিজ তো সাবজেক্ট হয় না, তাই কি হবে? হি বা সি দিলেও হবে। এবার কি আছে? ছিল, হ্যাড। এবার নো বা নট। ছিল না আছে, কোনো নেই। এখানে তার বাগান ছিল না মানে কি? তার কোনো বাগান ছিল না, কোনো উজ্জ আছে, তাই এখানে নো হবে। কি ছিল না? বাগান, গার্ডেন। ফুল স্টপ। কলমগুলি লাল ছিল না। এখানে কোনো আছে? কোনো ছিল না। কলমগুলি কোনো লাল ছিল না, এটা হয় না। কলমগুলি লাল ছিল না, এখানে কি হবে? নট হবে। তাহলে সাবজেক্ট কি? কলমগুলি, দি পেন্স। ভার্ব ছিল ওয়াজ বা ওয়ার। কলমগুলি প্লুরাল, তাই ওয়ার হবে। এবার কি হবে? নো না নট। এখানে নট হবে। ছিল না, কোনো ছিল না, এটা হয় না। কোনো ছিল না, এটা হয় না, তাই এখানে কি হবে? নট হবে, নো হবে না। কি ছিল না? লাল, রেড। ফুল স্টপ। তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটাও বলা যেতে পারে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্ক নেই মানে কি? তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো। এখানে কোনো নেই, কোনো নেই আছে, তাই নো হবে। এই বাক্যটা কি হবে? এখানে দেয়ার দিয়ে শুরু হবে, যেহেতু এখানে সাবজেক্ট নেই। দেয়ার কখন হয় তার নিয়ম আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। তাহলে কি হবে? দেয়ার ইজ নো। নট হবে না, যেহেতু কোনো নেই আছে। কি নেই? সম্পর্ক, রিলেশন, তাদের মধ্যে, অ্যামং দেম। ফুল স্টপ। সে ভাত খাবে না। এখানে কোনো আছে? সে কোনো ভাত খাবে না, এসব হবে? সে ভাত খাবে না। এখানে কোনো নেই, তাই নো হবে না, কি হবে? নট। সে খাবে। সে খাবে কোন টেন্স? এটা সিম্পল ফিউচার, তাহলে প্রথমে সাবজেক্ট হবে হি। যেহেতু এটা সিম্পল ফিউচার, তাই শ্যাল বা উইল হবে। হি থার্ড পারসন, তাই উইল। এবার কি? নট। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট। কি খাবে না? ভাত, রাইস। ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।